সেজন্য কোথাও রাজনৈতিক আলাপ যদি শুরু হয়, মানে 10টা কথা বললে তার মধ্যে 9টাই থাকে রাজনৈতিক আলাপ। তারপরে আমরা বলবো তাত্ত্বিক যে দিকগুলো সেগুলা আলোচনা, বিশ্লেষণ এবং সেগুলার যে ধারণা সেগুলোর জন্য আমাদের এই রাজনৈতিক বিজ্ঞানের বিকাশ। আমাদের সংস্কৃতি বিকাশের শুরু থেকে মানুষের মধ্যে এই রাজনৈতিক সচেতনতা চলে আসছে। আমাদের সেই রাজনীতি মূলত জনগণের একটা অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে। সামগ্রিক চিন্তায় যেটা করতে হয় সেটা হলো তাত্ত্বিক বিশ্লেষণ এবং তার একটা ভিত্তি তৈরি করতে। সেই দিকটার জন্য রাজনৈতিক দর্শনের সৃষ্টি। আমি আশা করব আমাদের যিনি আজকে প্রবন্ধকার উনি তার এই প্রবন্ধের মাধ্যমে তোমাদের জনগণের যে রাজনীতি সেটার উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব। কারণ পারসেপশন এমন একটা জিনিস মানুষের মধ্যে তৈরি হয়, সেটা সবসময় বাস্তবতার সাথে নাও মিলতে পারে। কারণ রাজনীতি যেটা খারাপ এটা একটা সাধারণ পারসেপশন, আসলে সবসময় সেটা সঠিক নাও হতে পারে। এই পারসেপশন কাটিয়ে ওঠার জন্য অনেক ভূমিকা রাখতে হয়। সেজন্য প্রচার প্রপাগান্ডা, যেমন আমরা বলি যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তাদের কর্তব্যই হল জনগণের জন্য কাজ করা। তাহলে আবার টাকা খরচ করে কেন বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে যে এই কাজ করছি ওই কাজ করছি? তবে হ্যাঁ, এটার একটা উদাহরণ আমি যদি বলি খুব সহজ ভাষায়, যেটা আমরা সবাই অভ্যস্ত। ওই যে মুরগি ডিম পাড়ার পরে কিন্তু আওয়াজ দেয়, ঠিক আছে, যে আমি একটা কাজ সম্পন্ন করে আছি। আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা সেই কাজটা করার জন্য বড় বড় সাইনবোর্ড, মাঠে ময়দানে বক্তৃতা এগুলো দিয়ে থাকে। অর্থাৎ এই কাজটা কিন্তু তারই করে ওটা, সেই দায়িত্বটা উনি জনগণের থেকে নিয়েছেন, সেটা স্বেচ্ছায় হোক অথবা জোর করে হোক। তাহলে আবার কেন প্রচার করতে হবে? করে থাকে এটা ন্যাচারাল কিছু হয়ে আছে, যেটা আমি একটু উদাহরণ বললাম, যেটা আমরা সবাই জানি। আজকে আমরা আমাদের যে বিজ্ঞ প্রবন্ধকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তার প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের ছাত্রদেরকে একটি আদর্শিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক উন্নয়নে জনগণের ভূমিকা ব্যক্তির তুলে ধরবেন। আশা করি এতে আমাদের সবচেয়ে উপকৃত হবে। সেই কারণে বা সেই লক্ষ্যে আমি ওনাকে বিভাগের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর সবচেয়ে আগে যারা অভিনন্দন দেওয়ার জন্য সেটি হলো ছাত্ররা। কারণ তোমরা দিচ্ছ বলে আমরা দিতে পারছি। তোমরা যদি দিতে না চাও আমাদের দেয়া জায়গা থাকবে না। কারণ এই নেয়াটা এবং দেয়াটার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, সেইটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তোমাদের উপস্থিতি আমাদের সেই জিনিসটাকে সুস্পষ্ট একটি ধারণা, যে এত ছাত্রের উপস্থিতি, অর্থাৎ তোমাদের দেয়ার যে আগ্রহটা সেটা আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে। তো আমরা এই দেয়ালের মধ্য দিয়ে অনেক কিছু শিখবো, জানবো এবং সেটা প্রয়োগ আমরা করতে পারবো। তো সবাইকে, বিভাগকে, আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবাই আমাদের এই প্রবন্ধকারের জন্য একটি অভিনন্দন জানাতে পারি। এবারে আমাদের প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ডক্টর ইমরান হোসাইন স্যারকে সনিবদ্ধ অনুরোধ করছি বিষয়টি তোমাদেরকে দেওয়ার জন্য। মিনিমাম খুবই নিচু স্তরের কাতোলিক সংস্কৃতি চলছে আমাদের দেশে, যার জন্য এই বিষয়ে কথা বলাও বিব্রত, কথা বলাও সমস্যা। মানে এখন মিডিয়ার যুগ তো অনেক সমস্যা হয়ে যায়। পলিটিক্যাল পার্টির লিডাররা কথা বলতে এটা সমালোচনা হয়, একাডেমিক কথা বলতে সমস্যা হয়। তারপর আমি চেষ্টা করবো একটু মেনটেন দি নিউট্রালিটি, নিরপেক্ষতা বজায় রেখে আমাকে কথা বলতে হবে, সত্য। আর এই লেকচারটা ফুললি ডিপেন্ডস অন
থিওরিটিক্যাল গ্রাউন্ড। বুঝতে হবে যে থিওরি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি কথা বলবো, তার সাথে বাংলাদেশ প্রেক্ষাপটে কি আছে এখানে সেইগুলোকে আমি একটা সিগনাইজ করার চেষ্টা করবো বা সেখানে এগুলো তুলনা করার চেষ্টা করবো। কিন্তু বেসিক্যালি লেকচারটা যাই অর থিওরিটিক্যাল প্ল্যাটফর্ম অর থিওরিটিক্যাল গ্রাউন্ড, তাত্ত্বিক এবং তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি এই লেকচারটা দেওয়ার চেষ্টা করবো। জন্য রাস্তায় নামে, হ্যাঁ, সেলস ইন্ডিপেন্ডেন্স। দ্বিতীয় ছবিটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, উপরের দিকে এসছে আরাম, উপরের দিকে যাচ্ছে। এবং পরেরটা হচ্ছে ভ্যালু অর প্লেস বাংলাদেশ। তো মাঝে মাঝে কিছু ইমেজ ছবি কথা বলে। ওকে, নেক্সট টু দি ফার্স্ট পার্ট, দ্যাট ইজ পিপলস রোল, জনগণের ভূমিকাটা কি আসলে। এটা থিওরিটিক্যাল গ্রাউন্ড থেকে যেহেতু আমি প্রথমেই বলছি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কথা বলবো, তাহলে এই তাত্ত্বিকগুলো কারা, কারা পিপলস রোল নিয়ে কাজ করছে, কাদের মতগুলো আমরা শিখাই পড়াই সারা পৃথিবীর ফলো করে। এরা হচ্ছে এই যে প্রমিনেন্ট থিওরিস্ট আর হচ্ছে কিন্তু আপনাদের দেখলাম সুন্দর এখানে আছে, আমি খুব ভালো লাগছে। এরিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুসো এন্ড কার্ল মার্কস। এখানে লাস্টের যে দুই একজন আছেন তারা ডিফারেন্ট টাইপ অফ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ওরা কথা বলছে, সেগুলো পলিটিক্যাল ডেভেলপমেন্ট আছে, চীন, কোরিয়া, রাশিয়া, তারপরে ওই রাষ্ট্রগুলো অনেকটা সমাজতান্ত্রিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে ওরা কথা বলে, তাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট আছে, তারাও যথেষ্ট সলভেন্ট অ্যান্ড ডেভেলপ।